গান বাজনা এখন আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে। আর কোনো বাড়িতে যদি বিয়ের অনুষ্ঠান হয় তো গান বাজনা ফরজ। এরা যখন দেখেছে কোরআনের প্রোগ্রামগুলোতে মানুষ আসে নিজের পকেটের পয়সা খরচ করে, মানুষকে কোরআনের পথ থেকে বিচ্যুত করার জন্য কোরআনের প্রোগ্রাম একদিকে বন্ধ করেছে, অন্যদিকে গান বাজনাকে তারা প্রমোট করেছে। আর এটা ছিল ১৫০০ বছর আগের কোরআন বিরোধীদের খাসলত। ১৫০০ বছর পরেও খাসলতে তারা মিল রেখেছে, শুধু ভার্সনটাকে একটু আপডেট করে নিয়েছে। আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাজিল হতো, আল্লাহর নবী কোরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে কোরআন শোনাতেন। আর আল্লাহর নবীর জবান থেকে যখন কোরআন বের হতো, মানুষ পঙ্গপালের মতো ছুটে এসে আল্লাহর নবীর দিকে তাকিয়ে থেকে তারা মন্ত্রমুগ্ধের মতো আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শুনতো। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশ কাফেররা তারা লক্ষ্য করে দেখলো আল্লাহর নবীর মজলিস থেকে মানুষ কমানো যায় না। মানুষদেরকে কোরআনের পথ থেকে ডাইভার্ট করার জন্য তারা এবার নানা ধরনের অপচেষ্টা আরম্ভ করলো। অবশেষে এক কুখ্যাত ব্যবসায়ী কাফের, তার নাম হলো নাজার বিন হারেস। সে বড় মাপের ব্যবসায়ী ছিল। সে চলে গেল ইরাকের হীরা নগরীতে। সেখানে গিয়ে সে রোম পারস্য সম্রাটদের বীরত্বগাথা কাহিনী সে মুখস্থ করলো। রুস্তম ইস্ফেন্দিয়ারের কাহিনী সে জেনে আসলো। এরপরে মক্কায় এসে বসলো। শোনো, তোমরা মুহাম্মদের আসরে যেও না, তার মজলিসে যেও না, আমি আরো সুন্দর সুন্দর গল্প শোনাতে পারি। আল্লাহর নবী যখন মানুষদেরকে কোরআন শোনাতেন, কাফেররা বলতো ইন হুয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো হলো পূর্ববর্তী যুগের কিচ্ছা কাহিনী। নজর বিন হারেস কুখ্যাত এই কাফের ব্যবসায়ী, সে বলল আমার মজলিসে আসো, আমি আরো সুন্দর সুন্দর গল্প শোনাতে পারি। তার গল্পের আসরে মানুষকে আহ্বান করে যখন কোনো মানুষ তার আসরে আসে না, এই কাফের ব্যবসায়ী তখন কি করলো শোনেন, বিভিন্ন প্রস্টিটিউট নারীদেরকে সে ভাড়া করে আনলো। মক্কার অলিতে গলিতে সে কনসার্টের আয়োজন করিয়ে দিল, নাচের আসর, গানের আসর বসিয়ে দিল। মানুষদেরকে বলল আসো, তোমরা কোরআনের আসর ছেড়ে দিয়ে এই গানের আসরে, নাচের আসরে আসো। কাফিরদের এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কোরআনে কারীমের ৩১ নম্বর সূরা লুকমানের ৬ নম্বর আয়াত নাজিল হয়ে গেল। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া يتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ তাআলা বলছেন, আর মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অজ্ঞতাবশত অশ্লীল কথাবার্তা অর্থাৎ গান বাজনাকে উপকরণ হিসাবে ব্যবহার করে। ১৫০০ বছর আগে যেমন কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে কোরআনের পথ থেকে বিচ্যুত করার জন্য নাচ গানের আয়োজন করত, নাচ গানকে প্রমোট করত, ১৫০০ বছর পরেও এখনো দেখা যায় যুবকদেরকে, তরুণদেরকে, মুসলমানদেরকে আল্লাহর দিন থেকে সরাবার জন্য এই যুগের কোরআন বিরোধীরাও নাচ গানের আসর বসায়, এমনকি সেগুলোকে তারা প্রমোট করে। মনোযোগ আছে না চলে গিয়েছে? কথা বুঝতেছেন কিভাবে বলতেছি? যুবক ভাইদেরকে বলবো, খবরদার আজে বাজে গান শুনবেন না। গান বাজনা মানুষের অন্তরকে কলুষিত করে ফেলে। আল্লাহর নবী বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে, তেমনি গান বাজনায় আসক্ত হলে, গান বাজনা শুনলে পরে মানুষের অন্তরে নিফাক বাড়ে। যারা গান বাজনা শুনে এদের অন্তরটা নাপাক হয়ে যায়। এই জন্য অশ্লীল গান বাজনা শুনবেন না। যদি কোনো কিছু শুনতেই মন চায় তো সুস্থ সংস্কৃতির চর্চা করবেন। ইউটিউবে গিয়ে কোরআনের তেলাওয়াত শুনবেন। কোরআন তেলাওয়াত শুনলেই কলিজাকে ঠান্ডা করে দিবেন কে? কোরআন তেলাওয়াত শুনবেন। যদি কোনো গান শুনতে মন চায় তো ইসলামী গান শুনবেন, যেটা আল্লাহর শানে গাওয়া হয়। যেই গান আল্লাহর নামে গাওয়া হয় সেই গান সুন্দর, কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর
হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। সব কিছু সুন্দর করে বানিয়েছেন কে? সেই আল্লাহ। কত সুন্দর আমরা সেটা জানি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই সব গান শুনবেন যা মানুষের হৃদয়কে, মানুষের কলিজাকে শীতল করে। গান শুনতে মন চায়। আমার জাতীয় কবির গান শুনেন, কি সুন্দর লিখে গিয়েছেন নবীর শানে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। এইগুলো মানুষের মনকে পবিত্র করে। গান বাজনা এখন আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে। আর কোনো বাড়িতে যদি বিয়ের অনুষ্ঠান হয় তো গান বাজনা ফরজ। ঠাকুর গায়েও নাই তো, হ্যাঁ? গান বাজনা কি ফরজ নাকি? জোরে বলেন। আচ্ছা বলেন তো আমাকে, বিবাহ, বিয়ে শাদীর অনুষ্ঠান, এটা কি পাক পবিত্র অনুষ্ঠান না অপবিত্র অনুষ্ঠান? এটা কি শুধু অনুষ্ঠান না ইবাদত? জোরে বলেন। তাহলে বিয়ের মতো ইবাদত, পাক পবিত্র অনুষ্ঠান। আর অন্যদিকে গান বাজনা, এটা কি পাক না নাপাক জিনিস? এটা শরীয়তে জায়েজ না হারাম? তাহলে শরীয়তের একটি ইবাদত যেটা হচ্ছে সম্পূর্ণ পাক পবিত্র অনুষ্ঠান, সেই ইবাদত আপনি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড গান বাজনার মতো নাপাক জিনিস দিয়ে আপনি আপনার বিবাহ শাদী চালাচ্ছেন। ভাই গো, এই আব্দুল জলিল আর এই জরিনা সকিনা যাদের বিয়ে হচ্ছে, গান বাজনা থাকবে না দিন দিন বাজায়, এদের ঘরে বিয়ে শাদীর পরে যেগুলা জন্ম নিবে, পয়দা হবে, এগুলা ও ঝাঁকানাকা মার্কাই হবে। কারণ তার স্টার্টিং শুরুটা ভালো ছিল। এখানে মিসকিন আছে না অনেক, ব্যাচেলর আর কি, বিয়ে শাদী করে নাই। সেই যুবক ভাইদেরকে, তরুণদেরকে, অবিবাহিতদেরকে বলবো, সিদ্ধান্ত নিতে হবে আজকের এই মাহফিল থেকে, আমাদের বিয়ে শাদী শয়তানের তরিকায় নয়, নবীর তরিকায় সুন্নাহসম্মত ভাবে আমরা বিয়ে করব। আমাদের বিয়ে শাদীতে গান বাজনার কোনো প্রোগ্রাম আমরা রাখবো না। রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলেন তো। ও মা, বুড়ারাও দেখে হাত তুলছে। তারা আবার করবে নাকি? মহিলা প্যান্ডেল আছে নাকি? ওখানে কি প্রজেক্টর আছে? আজকে বাড়ি যান, খবর আছে। ভাবি দেখছে হাতগুলা, আজকে যান, বলবে হাত তুলছো তাই না? যাই হোক, আপনাদেরকে বাঁচাই দেই। আসলে ওনারা নিজেদের জন্য হাত তুলে নেয়, হাত তুলছে কুলা মাইয়াদের জন্য, ছেলে মেয়েদের জন্য। আমাদের দেশের মেয়েরা ভালো, আমাদের দেশের নারীরা অনেক ভালো, আমাদের দেশের বিবিরা তাদের স্বামীদেরকে অনেক টেক কেয়ার করে। ঠিক না বে ঠিক? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে কয়টা পয়েন্ট বললাম? 4টা। গান বাজনা, এই গান বাজনা থেকে আমরা সেফ থাকবো ইনশাআল্লাহ। 5 নম্বর, আমার দেশের যুব সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য এটা পূর্ব পরিকল্পনা। তাদের শিক্ষা সিলেবাস থেকে দ্বীনি শিক্ষাকে বিদায় করে দেওয়া হয়েছে। দ্বীনি শিক্ষাকে কি দেওয়া হয়েছে? বিদায় দেওয়া হয়েছে। দেখেন নাই, শরীফ শরীফা, তারপর ট্রান্সজেন্ডার, তারপরে আলু ভর্তা, ডিমবাজি ইত্যাদি ইত্যাদি তারা ঢুকিয়েছিল, যাতে করে এই যুব সমাজ, এই তরুণ সমাজকে ডাইভার্ট করা যায়, এদেরকে যাতে ইসলামের দিক থেকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু ইসলাম বিরোধীদের কোনো পরিকল্পনা 90% মুসলমানের দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। নাম্বার 6 নম্বর, যুবকদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য আরেকটি চরিত্র বিধ্বংসী উপাদান সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেটা হলো নগ্নতা, অর্ধনগ্নতা, বেহায়াপনা। নগ্নতা ছড়িয়ে যাচ্ছে সমাজে। নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা পশ্চিমা সংস্কৃতি থেকে এগুলো ধার করে নিয়ে আসা হচ্ছে, ধার করে নিয়ে আসা হচ্ছে। আর এই সংস্কৃতিতে ধীরে ধীরে করে এই জাতির যুবক তরুণ